এখানে আপনাদের ভল্পনি থেকে লাস্ট কোশ্চেন হচ্ছে রেজ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ক্যারেক্টার অফ মস্কা, কথায় মস্কার চরিত্র বর্ণনা করা আর কি, যেভাবে আসুক না কেন মস্কা সম্পর্কে তা লিখলে হয়ে যাবে আর কি। ওকে, ইন্ট্রোডাকশনে আছে যে বেন জনসনস ভলপন ইজ এ স্টাডি অফ অ্যাভারাইজ অর এ গ্রেট ফরওয়ার্ড, মানে এটা হচ্ছে মানুষের অর্থ লোভ নিয়ে লেখা একটা নাটক আর কি। স্পেশালি মস্কা ইজ এ প্যারাসাইট, সে কি একজন পরজীবী। পরজীবী বলতে আমরা বলছি এমন ব্যক্তিকে যারা অন্যের উপর নির্ভরশীল থাকে। ওকে, তো এখানে মস্কা সে ভরপনির উপর নির্ভরশীল থাকে। অ্যান্ড ফ্ল্যাটারার অফ দ্য কানিং কানিং ফক্স বলকুল, এবং সে কি একজন ফ্ল্যাটার বা তোষামেদকারী। ওকে, মানে এক কথায় যে চাটুকার। হি হ্যাজ অল দ্য কোয়ালিটিস অর ক্যাপাসিটিস অফ রিয়েল প্যারাসাইটস টু ডিউপ দ্য লিগেসি হান্টার্স, মানে তার চরিত্রের মধ্যে এমন বৈশিষ্ট্য আছে সে অন্যদেরকে আসলে অ্যাট্রাক্ট করতে পারে। যেমনটা এখানে দেখা যায় যে ভলপরি সম্পত্তির যারা উত্তরাধিকারী হতে চায় এদেরকে বলেছে লিগেসি হান্টার, তাদেরকে সে বেশ ভালো করে ডিউপ করতে পারে বা প্রভাবিত বা প্রতারিত করতে পারে। এই কোয়ালিটি গুলো তার ক্যারেক্টারের মধ্যে আছে। মস্কা ইজ মোর কানিং দ্যান এ ফক্স, মস্কা সে কি একটা শিয়ালের চাইতে আরো বেশি ধূর্ত আর কি। অ্যান্ড ক্যান মোর সুইফটলি মুভ দ্যান এ ফ্লাই, এবং একটা মাছির চাইতেও খুব দ্রুত সে ফ্লাই করতে পারে, মানে এক কথা অনেক বেশি চঞ্চল টাইপের আর কি। ওকে, বা আমরা বলি গিরগিটি টাইপের, জাস্ট ওরকমটা। হি ইজ দ্য মোস্ট ডাইনামিক ক্যারেক্টার ইন দ্য ভ্যালি, সেই সিনেমাটাকে সবচাইতে বেশি ডাইনামিক বা মানে মুভমেন্ট ওয়ালা একজন চরিত্র, বা মানে এটা বলতে পারেন যে যার চরিত্রের বেশি প্রভাব আছে এই নাটকে। হি ইজ সোশ্যালি ডিফর্ম, সে কি সামাজিক ভাবে একটু ডিফর্মড আর কি। ওকে, মানে তার একটু সমস্যা আছে। এ ফেলো অফ নো বার্থ অর ব্লাড, যার আসলে তেমন কোনো উত্তরাধিকার, মানে উত্তরাধিকার বলতে যার কোনো বংশ নাই আর কি আসলে, সে শুধুমাত্র ভল্পনির উপর ডিপেন্ডেন্ট। ইন্ট্রোডাকশন, মানে এখানে মস্কো সম্পর্কে সামান্য কিছু ইনফরমেশন দেওয়া আছে। এরপরে মস্কার চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যায়। ফার্স্ট অফ অল সে শ্রুড ক্যারেক্টার, সে কি অনেক চালাক টাইপের একজন চরিত্র। যে মস্কা দা মাস্টার রিডার অফ হিউম্যান সাইকোলজি, সে কি মানুষের সাইকোলজি সম্পর্কে তার বেশ ভালো ধারণা আছে। আসলে কোন ব্যক্তি কি চায়, আমাদের সমাজে এমন কিছু লোকজন আছে যারা সেটা খুব ভালো মতো ক্যাপচার করতে পারে বা রিয়ালাইজ করতে পারে। মস্কা হচ্ছে ওই টাইপের একজন চরিত্র। ইজ ভেরি শ্রুড অ্যান্ড রিসোর্সফুল, সে কি মানে তার রিসোর্স অনেক কিছু আছে বা এক কথা সে অনেক কিছু জানে আসলে। মানে জানা বলতে লোকজনদেরকে কিভাবে আসলে আকৃষ্ট করতে হয়, চাটুকার টাইপের, এবং মানে সেই বিষয়ে অনেক দক্ষ বা শ্রুড, মানে বিচক্ষণ এই বিষয়। এরপর হচ্ছে উই নো দ্য ম্যাজিক অফ আর্ট টু প্লিজ আদার্স, যেমন আমরা দেখতে পাই সে কি অন্য অন্য লোকজনদেরকে বা ভল্পনির সম্পত্তির উত্তরাধিকারী যারা হতে চায় তাদেরকে প্লিজ করার যে ম্যাজিক বা আর্টটা, ইজ যেটা খুব ভালো মতো মস্কার জানা আছে। এই নাটকে আমরা সেটার পরিচয় পাই কিন্তু এক একটা সিনে। হি হ্যান্ডেলস অল দ্য লিগেসি হান্টার সো ক্লেভারলি, ভল্পনির সম্পত্তির উত্তরাধিকারী হবার জন্য যারা আসে সবাইকে মস্কা ভালো মতো হ্যান্ডেল করে। মানে এটার কারণ কি, কারণ হচ্ছে ভলপরি সে তো অসুস্থ হওয়ার ভান হয়ে শুয়ে থাকে, তাই না? সুতরাং যা কিছু করার সবকিছু কিন্তু মস্কাই করে। হি প্লেস ভল্টোর এগেইনস্ট করবাসিয়া টু গেট মোর প্রিসিয়াস গোল্ড ফর দ্য প্যাট্রন, এমনকি ভলপনি সরি এই যে যে মস্কা সেই কিন্তু হচ্ছে ভল্টোরকে করবাসিয়ার এগেইনস্ট লেলিয়ে দেয় আর কি। মানে এমনটা বলে যখন হচ্ছে ভল্টোর আসে তখন হচ্ছে ভল্টোরকে মস্কা এমনটা বলে যে একটু আগে কিন্তু করবাসিয়া ভালো একটা গিফট পেয়ে গেছে, সুতরাং তোমার উচিত কি আরো বেশি দামি একটা গিফট দেওয়া, মানে ভল্পনিকে আরো বড় একটা গিফট দেওয়া। কারণ যদি তুমি কম দামি গিফট দাও তাহলে কিন্তু ভল্পনি সে করবাসিওর উপর খুশি হয়ে যাবে, এবং খুশি হলে কিন্তু সম্পত্তি তাকে দিয়ে দিতে পারে। তো এইভাবে লোকজনদেরকে সে আসলে বোকা বানায়। His shrewdness makes Corvino agree to prostitute his beautiful wife Celia, এমনকি এই যে যে মস্কার চক্রান্তেই গর্ভিনী কিন্তু সে তার সতী ওয়াইফ যে সেলিয়া তাকে পর্যন্ত ভল্পনির হাতে তুলে, মানে অসৎ অসৎপূর্ণ বা কুরুচিপূর্ণ কাজ করতে বাধ্য করে আর কি। When Volpone wants to get rid of Lady Woodby, Mosca tells her husband is being enticed by a prostitute and she moves out in a flash. এখানে বলছে যে যখন ভলপনি সে আসলে লেডি পলিটিক উডবির থেকে, মানে সে লেডি পলিটিক উডবিকে একদম পছন্দ করে না, তো যখন কিনা একে হচ্ছে সে তাড়ানোর চেষ্টা করে আর কি। তো বলছে মস্কা টেলস আর হাজবেন্ড, তখন মস্কা লেডি পলিটিক উডবি এর যে হাজবেন্ড থাকে মানে স্যার পলিটিক উডবি তাকে কি বলে, ইজ বিং এন্টাইজড বাই এ প্রস্টিটিউট, তুমি যাও, মানে এখান থেকে তুমি যাও। এখন সরাসরি তো এমনটা সে বলতে পারে না, কারণ সে একজন লিগেসি হান্টার, সে ভলপনের জন্য গিফট নিয়ে আসে, এই জন্য বলে যে গিয়ে দেখো যে তোমার স্বামী আরেকজনের সাথে মানে সময় কাটাচ্ছে, সুতরাং এটা বলে সে তাকে এখান থেকে তাড়িয়ে দেয় আর কি। ফার্দার হি রাম্পড আপ চার্জেস এগেইনস্ট ইনোসেন্ট বোনারিও এন্ড সিলি, এমনকি এই যে ভলপনি সে কিন্তু বোনারিও সিলি এরা নিষ্পাপ ছিল, বাট এদের এগেইনস্টে
সে অভিযুক্তরা বা কোর্টে সাক্ষ্য দেয়, যার ফলে এদেরকে কিন্তু সেই কারাগারে প্রেরণ করা হয়। সো এখান থেকে আমরা বুঝতে পারি মস্কা সে অনেক চালাক টাইপের একজন চরিত্র। এটা এগুলো তার চরিত্রের ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। সেকেন্ড বলছে ডিসিপটিভ নেচার, মানে সে অনেক বেশি জোচ্চোর টাইপের বা প্রতারক টাইপের। ওকে, এরপর বলছে যে মস্কা ম্যানেজেস এভরিথিং ফর হিজ মাস্টার। মস্কা সে তার মাস্টার মানে ভলপনের জন্য সবকিছু ম্যানেজ করে আর কি, মানে ভলপনের সাথে অসুস্থ হওয়ার ভান করে আছে, সুতরাং তো সবকিছু মস্কা কি করতে হয়। হি ইজ ভেরি ভেরি লাইক আদার্স ইন দ্য প্লে, সেও কিন্তু এই একটা কর্ণ চরিত্রদের মতো অনেক বেশি লোভী। When Volpone suggests a plan to torment the avaricious legacy hunters, Mosca finds an opportunity for him to rise like আচ্ছা, যখন কিনা ভলপরি সে হচ্ছে একটা মানে মস্কাকে সাজেস্ট করে যে যেহেতু এখন আমি আমার যে ছদ্মবেশ থেকে উঠে আসছি বা ছদ্মবেশ ত্যাগ করেছি, সুতরাং এখন যারা আমার সম্পত্তির উত্তরাধিকারী হতে চেয়েছিল এরা তো এখন ভালো মতোই বুঝতে পারবে যে আমি আসলে অসুস্থ না, সুতরাং এদেরকে একটু মানসিক কষ্ট দেওয়ার ব্যবস্থা করা দরকার। তো তখন মস্কা তার জন্য একটা সুযোগ খুঁজে বের করবে, তার জন্য একটা মানে এই যে ভলপনি চেয়েছে তার সম্পত্তি উত্তরাধিকারী যারা হবে এদেরকে একটু টর্মেন্ট করবে, শাস্তি দিবে আর কি। ওকে, তো এই জন্য মস্ক একটা উপায় খুঁজে বের করে আর কি। সেই উপায়টা কি নেক্সট মনে হয় বলা আছে, একটু দেখি নেক্সট পেজে দেখুন এটা। হুম, যে অ্যান অ্যারো, ও আচ্ছা, এখানে অ্যারোটা ইন্ডিকেট করা হয়েছে যে পথ বা পন্থাটা আর কি। আহ, মানে তাদের পরিকল্পনাটা ছিল এমন যে হচ্ছে সম্ভবত মস্কা সে আহ ছদ্মবেশ ধারণ করে এক একজনকে বলে যে তুমি কি ভলপনির সম্পত্তির উত্তরাধিকারী হয়েছো কিনা, বাট ভলপনির সম্পত্তির উত্তরাধিকারী তো তারা একজন হতে পারেনি, তাই না? ভলপনির সম্পত্তির উত্তরাধিকারী সে কিন্তু আলটিমেটলি মস্কাই হয়েছিল। মানে ভলপনির সমস্ত সম্পত্তি ভলপনি নিজে মস্কাকে উইল করে দিয়ে যায় আর কি। তো এই কথায় সবাই তাদের সম্পত্তিগুলো ভলপনিকে দিছিল তার সম্পত্তির উত্তরাধিকারী হবার জন্য, কারণ ভলপনি অসুস্থ ছিল। যখন সবাই দেখছে ভলপনি সে আর অসুস্থ, সে সুস্থ হয়ে গেছে এবং তার সম্পত্তি আসলে এখন কেউই মানে যারা উত্তরাধিকারী হতেছে এদের কাউকে দেওয়া হয়নি, তো তাদের সামনে গিয়ে যখন এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছিল তারা অনেক টর্মেন্টেড হচ্ছিল বা শাস্তি পাচ্ছিল আর কি। ওকে, তো এই পরিকল্পনাটা মস্কাই উদ্ভাবন করে। বলছে ভলপনি plans to declare himself as a dead and declare Mosca his heir as a joke, যে ভলপনি সে মানে সে মস্কা বুদ্ধিতে এরকমটা দাবি করে যে তুমি সবার কাছে গিয়ে বলো যে আমি হচ্ছে ডেড হয়ে গেছে বা আমি মরে গেছি আর কি। ওকে, যাতে করে সবাই আমার কাছে আসে সেই সম্পত্তির উত্তরাধিকারী হবার জন্য। দেন ভলপনি টেলস মস্কা টু ব্রিং এ ব্ল্যাঙ্ক উইল, এর পরে ভলপনি সে মস্কাকে বলে যাও একটা মানে খালি একটা উইলের বা এক কথা খালি একটা নিয়ে আস, স্টাম্প নিয়ে আসে। আমরা তো বর্তমান সময়ে স্টাম্পে হচ্ছে সাইন টাইন করি, বাট আগে কিন্তু হচ্ছে উইল ছিল। ওকে, সো দ্যাট মস্কাস নেম ক্যান বি সাইন ইনটু ইট, যাতে করে ওখানে মস্কার নামটা লেখা যেতে পারে। মস্কা প্ল্যান ইজ টু কিল হিজ মাস্টার, আসলে এখানে মস্কার পরিকল্পনা ছিল সে তার মাস্টারকে মানে ফাঁদে ফেলবে আসলে। ওকে, তার মানে এই যে মস্কা সে অনেক বেশি ভণ্ড টাইপের, অনেক বেশি জোচ্চোর টাইপের। সে তার মাস্টারকে এমন একটা বুদ্ধি দিচ্ছে যে বুদ্ধিতে তার মাস্টার তার সমস্ত সম্পত্তি মস্কার নামে করে দিবে। পরবর্তীতে কিন্তু মস্কাই তখন যখন মানে উইল অনুসারে সমস্ত সম্পত্তি তার নামে হয়ে যায়, তখন মস্কা ভলপনিকে বলে ঠিক আছে আমি আপনার সম্পত্তি ফিরিয়ে দিতে পারি, বাট আমাকে অর্ধেক ভাগ দিতে হবে, জাস্ট মানে এমনটা সে দাবি করে আর কি। ওকে, মানে সে অনেক জোচ্চোর, যেমনটা হচ্ছে আমি আজকের এটা মানে আজকের নিউজ কোন জায়গা যেন এক মহিলা তার বাসার কাজের যে লোক ছিল সে তার বাসা সহ মানে হ্যাঁ তার মানে বাসার জায়গা জমি সহ তার বাসাটাই সম্পূর্ণ হচ্ছে ওই যে কাজের লোক সে সবকিছু মানে প্রতারণার মাধ্যমে নিয়ে গেছে। ওকে, তো এখানে জাস্ট ওইরকমটাই ঘটনাটা যে মস্কা সেও তার মালিক কেমন ভাবে কনভিন্স করে যে যেহেতু আপনি চাচ্ছেন যারা লিগেসি হান্টার এদেরকে শাস্তি দিতে, সুতরাং হচ্ছে আপনি এই কাজ করতে পারেন যে একটা ব্ল্যাঙ্ক যে উইল এখানে আপনি আমার নামটা মানে লিখে দিতে পারেন আপনার সম্পত্তির উত্তরাধিকার হিসেবে, যাতে করে তারা এটা দেখে সবাই মানে খুব বেশি শাস্তি পায়। পরবর্তীতে মস্কা তারই পরিকল্পনা সরি ভলপনি মস্কারই পরিকল্পনা অনুযায়ী কাজ করে এবং এরপরে মস্কা কিন্তু সমস্ত সম্পত্তির মালিক হয়ে যায়। পরবর্তীতে অবশ্য মস্কা সে তখন ভলপনিকে অফার করে যে ঠিক আছে আপনি যখন সম্পত্তি চাচ্ছেন তাহলে আমি আপনাকে অর্ধেক দিতে পারি, বাট বাকি অর্ধেক আমাকে দিতে হবে, এমনটা আর কি। তার মানে মস্কা সে একজন খুব মানে জোচ্চোর টাইপের একজন ক্যারেক্টার। তোমার হচ্ছে মাই ফক্স ইজ আউট অফ হিজ হোল অ্যান্ড এরে হি শাল রিএন্টার, মানে শিয়াল অবশেষে তার গর্ত থেকে বের হলো, মানে ভলপরির নাম তো হচ্ছে শিয়াল, তার ধূর্ততার জন্য, তাই না? সুতরাং সে যে এতদিন ছদ্মবেশ ধারণ করে আসছে এখন ছদ্মবেশ ত্যাগ করছে, এই জন্য সে তার হোল থেকে মানে তার গর্ত থেকে বের হলো আর কি।
I will make him languish in the borrowed case except he came to compromise with me। মানে এখানে বলছে যে আমি সে আসলে যে কাজটা করছে এই জন্য আমি তাকে ল্যাঙ্গুয়েজ করে দেব। মানে এখানে হচ্ছে ঘটনাটা এমন যে মস্কা তার পরিকল্পনা থাকে আরেকটা, যে যখন ভলপনে তার সম্পত্তি আমাকে লিখে দেবে আমি আসলে এই সুযোগের সদ্ব্যবহার করব। আমি যেহেতু আমার নামে লিখে দেওয়া হবে তার মানে মালিক আমি, সুতরাং আমি তখন তাকে বলবো যে আমাকে সম্পত্তি না দিলে আমি কিন্তু সবটুকু নিয়ে নেবো। মানে সম্পত্তির অর্ধেক ভাগ যদি লিগালি না দাও তাহলে কিন্তু যেহেতু উইল আমার নামে তার মানে সম্পত্তির মালিক আমি কিন্তু হয়ে যাবো। ওকে, but it is a play which revolves around the scene of disguise. Mosca is the ultimate master of disguise। তো এটা হচ্ছে এমন একটা নাটক যেখানে আমরা ছদ্মবেশ দেখতে পাই, তার মানে মস্কা সে থাকলো ছদ্মবেশী চরিত্র। হি ইজ দ্য পার্সন হু কন্টিনিউয়ালি এক্সিকিউটস ভলপনিস আইডিয়া। সে এমন একজন ব্যক্তি যে ভলপনির ইচ্ছে অনুযায়ী অলওয়েজ কাজ করে। and the one who comes up with the necessary lie whenever needed। এবং যখন যে মিথ্যা বলা দরকার সবকিছু সে বলে। এটা গেল তার চরিত্রের সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্স। ওকে, যে ফার্স্ট সে অনেক বেশি বিচক্ষণ টাইপের, মানে খারাপ কাজে দক্ষ। এরপরে সে অনেক বেশি জোচ্চোর বা প্রতারক টাইপের চরিত্র। এরপর কি আছে, হিজ কানিং, সে ধূর্ত খুব। ওকে, এরপর বলছে যে ভলপরিস পারপাস ওয়াজ টু টর্মেন্ট দ্য লেগেসি হান্টার্স। তার উদ্দেশ্য ছিল কি, লেগেসি হান্টারদের মানে তার সম্পত্তির যারা মালিক হতে চায় এদেরকে টর্মেন্ট বা শাস্তি দেওয়া। হি ওয়ান্টস টু হাইড হিমসেলফ অন এ স্টুল বিহাইন্ড দ্য কার্টেজ এন্ড সি মস্কা হ্যারাসিং ওয়ান বার্ড অফ প্রে আফটার অ্যানাদার। সুতরাং ভলপনি সে যখন হচ্ছে মস্কাকে বলে যাও সবাইকে গিয়ে খবর দাও ভলপরি মরে গেছে, তারা যেন তাদের সম্পত্তির মানে ভলপনির সম্পত্তির উত্তরাধিকারী হবার জন্য আসে। তখন মানে আসলে তো ভলপনি সে অসুস্থ না, সে তো সুস্থ। সুতরাং সে কি একটা স্টুল মানে ছোট একটা টুল টাইপের এখানে এটার পেছনে গিয়ে সে হচ্ছে লুকিয়ে থাকে এবং সে দেখতে থাকে মস্কা কিভাবে একের পর এক একজন মানে বার্ড অফ প্রে দ্বারা বোঝায় শিকারী পাখি, মানে যারা আসলে ভলপনির সম্পত্তি শিকার করতে চেয়েছিল। ওকে, বাট এখন নিজেরাই ফাঁদে পড়ছে আর কি। ওকে, তো এইটা সে ভলপনি লুকিয়ে থেকে দেখতেছিল যে মস্কে কিভাবে এক একজনকে হ্যারাস করে বা বিব্রত করে, যে সবাই আসছে সম্পত্তির মালিক হওয়ার জন্য, বাট এসে দেখে যে ভলপরির সম্পত্তির মালিক আসলে মস্কাকে ভলপরি মানে করে দিয়ে গেছে এরকমটা। তো এগুলা সবকিছু মানে লুকিয়ে থেকে দেখে ভলপরি সে মজা নিচ্ছিল জাস্ট। বাট আইরনিক্যালি ভলপরি হিমসেলফ ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ। কিন্তু আসলে সত্যিকার অর্থে ভলপনি কিন্তু তার নিজেরই পাতা ফাঁদে পা দিছে। মানে মস্কা যে পরিকল্পনা করছে সেই মহাপরিকল্পনাতে ভলপনি রাজি হয়েছে জাস্ট। যে taking this opportunity Mosca decides to cheat Volpone and Mosca soliloquy, যে এই সুযোগের সদ্ব্যবহার কিন্তু মস্কাই করছে এবং সে এরকম মনে মনে বলে no man would construe it as sin, যে কেউ আসলে এটাকে পাপ বলবে না বা খারাপ কাজ বলবে না। let this sport pay for it, যে এই যে যে ভলপনি যে এতদিন যাবত খেলাটা খেলছে এই খেলাটাকে মানে চালাতে দাও আমার দ্বারা। ওইটা আজান হচ্ছে, আজানটা শেষ হোক। আচ্ছা, ওকে, এরপর বলছে দিস ইজ কল দ্য ফক্স ট্র্যাপ। এটা কি বলে, শিয়ালের যে ফাঁদ আর কি। তার মানে এখানে ভলপনির তার সমস্ত সম্পত্তি খুব মানে ধূর্ততার সাথে এই যে যে মস্কা সে কিন্তু দখল করে নেয়। এটা হচ্ছে তাদের কানিং। এরপরে বলছে রিভিলিং দ্য অরিজিনাল আইডেন্টিটি। মস্কা যে কত বড় একজন বাটপার সেটা সে লাস্ট রিভিল করে, যে of course he manages the legacy hunters so tactfully that everybody gives evidence against Bonario and Celia in the court। যে সবাইকে সে কিন্তু মানে এখানকার ঘটনাটা হচ্ছে এমনটা যে যখন কিনা সেই সেলিয়াকে মানে তার সাথে তাকে সেরিউস করার জন্য ভলপনি সে মানে তার যে ছদ্মবেশ ত্যাগ করে সেলিয়ার কাছে আসে, তখন তো হচ্ছে ওখানে বোনারিও ছিল। তো বোনারিও তখন ভলপনিকে মানে ওখানে আহত করে সিলিয়াকে সেভ করে। তো এখন যদি সিলিয়া বোনারিও সবকিছু সবার কাছে বলে দেয় তাহলে তো ভলপনি সে যে একজন মিথ্যাবাদী মানে এতদিন যাবত এই অসুস্থতার ভান করেছিল এটা তো সবাই জেনে যাবে, তার মানে তার শাস্তি হবে। এই জন্য মস্কা ভলপনি মিলে তারা আর একটা পরিকল্পনা করে, তারা যারা ভলপনির সম্পত্তির উত্তরাধিকারী হতে চায় সবাইকে ম্যানেজ করে যাতে করে সবাই বোনারি এবং সিলিয়ার এগেইনস্টে এভিডেন্স দেয় বা সাক্ষ্য দেয় আর কি, মিথ্যা সাক্ষ্য। the innocents are punished, যার ফলে কি হয় এই সিরিয়া বোনার এরা innocent person এরা punished হয়। being pleased with Moscow managerial capacity, Volpone decides to make Moscow his heir and dupe the legacy hunters forever। তো এই যে যে চক্রান্তে খুশি হয়ে মস্কার চক্রান্তে খুশি হয়ে ভলপনি সে তার সম্পত্তির উত্তরাধিকারী অবশ্য মস্কাকে করে দিতে চায়। ওকে, এবং যাতে করে সে আরো বেশি আনন্দ উপভোগ করতে পারে, যে যখন লিগেসি হান্টার এসে জানবে যে তাদেরকে সম্পত্তির উত্তরাধিকারী করা হয়নি বরঞ্চ মস্কাই করা, তখন তারা কতটা কষ্ট পাবে আসলে, মানে বাট তারা সেটা রিভিল করতে পারবে না। এরকম একটা আনন্দ আসলে ভলপরি পেতে চাইছিল। মস্কা গ্রাবস দ্য অপরচুনিটি টু রিডিউস হিজ মাস্টার ইনটু বেগার। তো মস্কা সুযোগটা কাজে লাগায়,
সে তার মালিককে একজন ভিক্ষুকে রূপান্তরিত করার পরিকল্পনা করে। The legacy hunters being dismayed with Moscow's villainy decide to review the case of Cillian Bonario, Volponiard's insult to her injury. Okay, কি বলছে? The legacy hunter being dismayed with Moscow's villainy. যারা legacy hunter ছিল তারা মস্কার এই পরিকল্পনায় মানে তার যে villainous কাজকর্মে এতে অনেক ভীত সন্ত্রস্ত হয়। মানে তারা আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে মস্কা আসলে কত বড় লেভেলের বাটপার আর কি। আর decide to review the case of Cillian Bonario. সুতরাং তারা সিরিয়া এটা নাকি হ্যাঁ যে তারা সিলিয়া এবং বোনারিওর যে কেস এটাকে আবার রিভিউ করছে মানে আগে তো তাদের শাস্তি দেওয়া হয়েছিল একেবারে সম্পূর্ণ সবাই মিথ্যা সাক্ষ্য দিছিল কিন্তু যখন তারা সবাই বুঝতে পারছে যে না ভলপনি আসলে বিশাল লেভেলের বাটপার আসলে সে আমাদের সবাই সরি ভলপনি তো মস্কা কারণ সে আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করছে আমাদের সম্পত্তির উত্তরাধিকারী বানানোর কথা ছিল কিন্তু সে নিজেই হয়ে গেছে সুতরাং সবাই তখন সিলি এবং বোনারিওর যে কেস তাদেরকে মিথ্যা সাক্ষ্যতে অভিযুক্ত করেছে এটাকে আবার রিভিউ করাতে চায় ভলপোনিয়ার্স ইনসাল্ট টু দেয়ার ইনজুরি এবং ভলপোনিও সে হচ্ছে মানে এই তাদের যে ইনজুরি ওকে বা এক কথায় ভলপনি ছিল অসুস্থ হওয়ার ভান করে ছিল আর কি তারপরে হচ্ছে আর যারা লিগেসি হান্টার ছিল এরা যে এক একজন খুব খারাপ মানে কাজ টাজ করছে আর কি এগুলোর জন্য সে তাদের সবাইকে ইনসাল্ট করে অপমান করে যেমন করবিনো এটাকে ভলপনি এরকম ভাবে যে তুমি তোমার নিজের সতী স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে রাজি শুধুমাত্র সম্পত্তির জন্য করবাসীকে বলে তুমি তোমার নিজের সন্তানকে উত্তরাধিকারী থেকে বঞ্চিত করছো জাস্ট ভলপনির সম্পত্তির মালিক হবার জন্য এরকম এক একজনকে সে ইনসাল্ট করে মস্কো রিফিউজেস টু গিভ ওকে তো মস্কো আচ্ছা এখানে একটু ঘটনা বাদ স্কিপ হয়ে গেছে এই জন্য উল্টো পাল্টা লাগতে পারে আমি বলে দিচ্ছি যে যখন কিনা সবকিছু রিভিল হয় যে ভলপরি যাবত চক্রান্ত করছে বা সে আসলে অসুস্থ না তখন ভলপরি তো শাস্তি হবে অবশ্যই এবং তার সম্পত্তির এখন বাজেয়াপ্ত করা হবে বাট ভলপরি তখন তার সম্পত্তি ফিরে চায় ওকে কারণ সে তো তার সম্পত্তি মস্কার নামে উইল করেছে কিন্তু মস্কা এটা দিতে রাজি হয় না ভলপনি's property is back unless he is given at least half of this property তখন মস্কা ভলপনিকে বলে ঠিক আছে আমি আপনার সম্পত্তি দিতে রাজি আছি বাট অর্ধেকের ভাগ আমাকে অবশ্যই দেওয়া লাগবে মানে এক কথায় যে দুই ভাগের এক ভাগ আমাকে দিতে হবে আর কি অর্ধেক এক কথা এবার বলছে ভলপনি ডাজ নট এগ্রি এন্ড রিবেলস হিমসেলফ ইন দা কোর্ট টু পানিশ মস্কা তো ভলপনি রাজি হয় না যে আমার সম্পত্তি আমি কেন তোমাকে দিতে যাবো আমি তো তোমাকে মানে জাস্ট মজা করার জন্য লিখে দিয়েছিলাম ওকে তো সে তখন কোর্টে সবার কাছে রিভিল করতে চায় যে মস্কা সে আসলে একজন ভন্ড আর কি বা প্রতারক this villainy of all the legacy hunters is unmasked in the court মানে ওই কোর্টে বসে সব যত লিগেসি হান্টার ছিল ভলপনের সম্পত্তি উত্তরাধিকারী হতে চাইতো এদের সবার অবস্থাটা আনমাস্ক হয় মানে সবার ছদ্মবেশটা তখন আর কি খুলে যায় ওকে এতদিন যাবত যে যে মানে পরিকল্পনা করে আসতেছিল সম্পত্তির উত্তরাধিকারী হবে আবার ভলপনি মস্কেরা সম্পত্তি হাতিয়ে নিয়েছে এরকমটা এভরিথিং ইজ নাও ক্লিয়ার টু এভরিওয়ান সবার কাছে সবকিছু স্পষ্ট অল আর পানিশড ইনক্লুডিং মস্ক এন্ড ভলপনি অ্যাকর্ডিং টু দেয়ার মিসডিড ভলপনি মস্কো সহ যারা শাস্তি মানে যে অপরাধ করছে অপরাধের শাস্তি সবাইকে দেওয়া হয়েছে যেমন ভলপনির সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে আর হচ্ছে এরপরে মস্কা তাকে একজন স্লেভ বা দাস হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে হুইপ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি মস্কো ইজ টু বি হুইপড ফার্স্ট এন্ড দেন উইল বি ইমপ্রিজন ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ এজ এ পানিশমেন্ট যে মস্কো তাকে হুইপ বা চাবুক মারা হয়েছে এবং পরবর্তীতে তাকে আটকে রাখা হয়েছে আর কি ওকে সুতরাং এটাই হচ্ছে মস্কার যে অরিজিনাল আইডি সে আসলে একজন চতুর টাইপের ক্যারেক্টার তাই সে লাস্টে রিভিল করে যখন সুযোগ পায় যে ভলপনি সে যখন তার সমস্ত সম্পত্তি মস্কার নামে লিখে তখন মস্কাটা দাবি করে যে আমাকে অর্ধেক দিতে হবে সে এতদিন যাবত চাকর ছিল বাট এখন আর সে চাকর থাকবে না সে সম্পত্তির অর্ধেক নিয়ে নেবে বাট যখন এতে ভলপনি রাজি হয় না তখন সরি ভলপনি এতে রাজি হয় না বরঞ্চ সে কোর্টে সবার কাছে তখন সত্যিটা স্বীকার করে যে মস্কা সে হচ্ছে একজন ভন্ড এমনকি ভলপনি সে নিজেও আসলে অসুস্থ না সে এতদিন যাবত অসুস্থতার ভান করছে তো এটাই হচ্ছে সেই মস্কার যে অরিজিনাল আইডেন্টিটি বা সে আসলে কেমন খারাপ টাইপের লোক After the above discussion, we may conclude with the assertion that শুধু রূপকথা থেকে আমরা এটা বলে শেষ করতে পারি মস্কা ইজ এ প্যারাসাইট সে কি একজন পরজীবী টাইপের বা মানে ভন্ড টাইপের লোক আর কি and he is very cunning এবং সে অনেক ধূর্ত and greedy লোভী he always tries to satisfy his master by cheating with the low class people সে আসলে সবসময় তার মালিককে মানে ফার্স্টের দিকে মালিককে সবসময় সন্তুষ্ট করার চেষ্টা করছে অন্য লোকজনদের লো ক্লাস লোকজনদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার মাধ্যমে at last সবশেষে he has given punishment due to his misdeeds যে তাকে তার অপরাধের জন্য শাস্তি দেওয়া হয় however Mosca emerges as one of the most attracting character মানে মস্কো সিনেমাটা অন্যতম একটা আকর্ষণীয় চরিত্রই হচ্ছে মস্কোর যে চরিত্রটা এই নাটকে আমরা দেখতে পাই এটা কি সবাই ভালো মতো কি বুঝতে পারলেন কে কয়জন আছেন